Dear students, this is Khairul Islam before you, Assistant English Teacher, Renaissance Junior School. I hope that all of you are well by the grace of Almighty Allah in this critical situation. Dear students, today I will discuss about an important passage for the student of class 7 for coming examination. At first, before going to my lesson, I will discuss about marks distribution of English subject. প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় এই দুইটা সাবজেক্টে টোটাল থাকবে 50 মার্কস। তো এই 50 মার্কসের মধ্যে আমি তোমাদের বলে রাখছি, ইংরেজি প্রথম পত্রে থাকবে 30 মার্কস এবং ইংরেজি দ্বিতীয় পত্রে থাকবে 20 মার্কস। তো ইংরেজি প্রথম পত্রের যে মার্কস গুলো কিভাবে থাকবে, অর্থাৎ কোন কোন আইটেমস গুলো থাকবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। সবাই একটু বোর্ডে খেয়াল করো। ইংলিশ ফার্স্ট পেপারে যে সমস্ত আইটেমস গুলো থাকবে, নাম্বার 1 এক নাম্বার হচ্ছে এমসিকিউ। 5টা এমসিকিউ থাকবে, সেখানে মার্কস থাকবে 5। নাম্বার 2 শর্ট কোশ্চেন, 5টা শর্ট কোশ্চেন থাকবে, সেখানে মার্কস থাকবে 10। নাম্বার 3 দেখো টেবিল, মার্কস 5। রিঅ্যারেঞ্জ, এখানে মার্কস থাকবে 10। এই টোটাল হচ্ছে 30 মার্কস। ইংরেজি প্রথম পত্র থেকে এই 4টা আইটেমস থাকবে এবং এখানে টোটাল মার্কস থাকবে 30 মার্কস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ আলোচনা করব। আর প্যাসেজটি হচ্ছে ইউনিট 3 এবং লেসন 3 থেকে নেওয়া। আর প্যাসেজটির হেডলাইন হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল পার্ট 2। সবাই একটু বোর্ডে তাকাও। এখানে কি ওয়ার্ডস গুলো দেখো। স্টেয়ার অর্থ হচ্ছে এক পলকে তাকিয়ে থাকা। নার্ভাস অর্থ হচ্ছে বিচলিত। অ্যাফ্রেড অর্থ হচ্ছে ভীত। এক্সপেরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা। ওয়েলকাম শব্দের অর্থ হচ্ছে স্বাগতম জানানো। সো শিক্ষার্থীরা, এখন আমি এই প্যাসেজটি বাংলা সহ পড়ব। প্যাসেজটি পড়া শেষ হলে এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা প্রায়শই দেখি তোমাদের কোশ্চেনে যখন অ্যানসার তোমরা লেখো, আমরা যখন দেখি তো অ্যাকুরেট ভাবে কেউ অ্যানসার লিখতে পারছো না। তোমরা কি করো, এই প্যাসেজ থেকে হুবহু উঠিয়ে দাও। অনেক সময় হুবহু উঠিয়ে দিলে প্রশ্ন হয়ে যায়, আবার অনেক সময় হুবহু উঠিয়ে দিলে প্রশ্ন নাও হতে পারে। তো প্রশ্ন নিয়ে আলোচনা করব, তবে এই প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে আমি প্যাসেজটা একটু বাংলায় আলোচনা করছি। সবাই মনোযোগ দিয়ে শোনো, প্যাসেজটা শোনো। সবাই মনোযোগ দিয়ে প্যাসেজটা শোনো। Flora's first day at school, part 2. Flora continues her story. Flora তার গল্প চালিয়ে যায়। It took us half an hour to reach the school. বিদ্যালয়ে পৌঁছতে আমাদের আধ ঘন্টা সময় লেগেছিল। I saw many students on the school campus. আমি বিদ্যালয়ের প্রাঙ্গণে অনেক ছাত্রছাত্রী দেখেছিলাম। Some were playing and some were talking to each other. কয়েকজন খেলছিল এবং তাদের মধ্যে কয়েকজন একে অপরের সাথে কথা বলছিল। I didn't know anyone. আমি কাউকে চিনতাম না। So I was a little afraid. তাই আমি কিছুটা বিচলিত ছিলাম। My mother soon took me to the head teacher. আমার মা আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন শীঘ্রই। He asked me a few questions. তিনি আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। And I answered them intelligently.
এবং আমি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেগুলোর উত্তর দিলাম। The head teacher was very pleased. প্রধান শিক্ষক খুব সন্তুষ্ট হয়েছিলেন। He put his hand on my shoulder and said, তিনি আমার কাঁধে তার হাত রাখলেন এবং বললেন, Good, বেশ, you are a highly intelligent child. তুমি সত্যিকারে একজন মেধাবী শিশু। You know a lot. তুমি অনেক জানো। I'll take you in my school. আমি তোমাকে আমার বিদ্যালয়ে নিব। I hope you will be happy here. আমি আশা করি তুমি এখানে সুখী হবে। আমি আশা করি তুমি এখানে সুখী হবে। I was admitted to class 1. আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করা হলো। The head teacher was a very nice person. প্রধান শিক্ষক খুব চমৎকার মানুষ ছিলেন। He called a teacher and said to her, তিনি একজন শিক্ষিকা ডাকলেন এবং তাকে বললেন, Miss Laila, this is Flora. Miss Laila, এই হচ্ছে ফ্লোরা। She is a new student in class 1. সে প্রথম শ্রেণীর একজন ছাত্রী। Take her to the class please. দয়া করে তাকে ক্লাসে নিয়ে যান, বা দয়া করে তাকে শ্রেণীতে নিয়ে যান। Miss Laila took me to the class. Miss Laila আমাকে শ্রেণীতে নিয়ে গেলেন। The class teacher welcomed me. শ্রেণী শিক্ষক আমাকে স্বাগতম জানালেন and gave me a seat. এবং আমাকে একটি আসন দিলেন। All the students in the class were staring at me. শ্রেণীর সকল ছাত্রছাত্রী আমার দিকে এক পলকে তাকিয়েছিল। I felt a bit nervous. আমি কিছুটা বিচলিত অনুভব করলাম। To see all the new faces. সমস্ত নতুন মুখগুলো দেখি। But soon, কিন্তু শীঘ্রই I felt easy. আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. আমি 2 থেকে 3 জনের সাথে বন্ধুত্ব করতে পারলাম যারা আমার পাশে বসেছিল। A new place is a new experience. একটা নতুন জায়গা হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা। So my first day at school is a new experience in my life. তাই বিদ্যালয়ে আমার প্রথম দিন আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। I will remember the day as long as I live. আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই দিনটিকে মনে রাখব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পেসেজটার বাংলা অর্থ বুঝেছো। এখন আমি এই পেসেজ থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকাও এবং মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখছি, সবাই খেয়াল করে দেখো। নাম্বার 1, প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ডাজ ফ্লোরা কন্টিনিউ। এখানে অ্যানসার লেখার জন্য আমি জায়গা রেখে দিলাম। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন দেখো, হু was pleased with Flora। এখানেও আমি অ্যানসারের জন্য জায়গা রেখে দিলাম। নাম্বার 3 দেখো, whom did Flora see on the school campus? এখানেও আমি অ্যানসারের জন্য জায়গা রেখে দিলাম। নাম্বার 4 দেখো, why were all the students
where were all the students staring at her? অ্যানসারের জন্য আমি জায়গা রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি 4টা প্রশ্ন লিখেছি। এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখব। প্রথমে দেখো, হোয়াট ডাজ ফ্লোরা কন্টিনিউ? ফ্লোরা কি চালিয়ে যায়? তো যখন তোমরা প্রশ্নের উত্তর লিখবা, কিছু নিয়ম তোমাদেরকে ফলো করতে হবে। প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আনতে হবে, তোমার সাবজেক্ট খুঁজে বের করতে হবে। যদি প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব ডাজ থাকে অথবা ডিড থাকে, প্রশ্নের মধ্যে যদি অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড থাকে, তাহলে বুঝবে যে এদের পরে হচ্ছে এটা সাবজেক্ট, অর্থাৎ এদের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আর আমরা যখন কোনো প্রশ্নের উত্তর লেখা শুরু করব, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। যদি প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড থাকে, তাহলে এরপরে যেটা থাকবে সেটা মূলত সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ফ্লোরা। 2 নাম্বার কাজ হচ্ছে, যদি প্রশ্নে ডু অথবা ডাজ থাকে, তাহলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে। আর এখানে সাবজেক্ট হচ্ছে ফ্লোরা, আর এখানে ভার্ব হচ্ছে কন্টিনিউ, আর কন্টিনিউ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে এখানে আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, যদি কোনো প্রশ্নে অক্সিলারি ভার্ব ডাজ থাকে, তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে তার সাথে এস বা ইএস বসবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে কন্টিনিউ, আমি কি লিখবো? তাহলে ফ্লোরা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের শেষে একটা এস দিব। ফ্লোরা কন্টিনিউস, সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম। এরপরে 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হচ্ছে যে প্রশ্নে যে অ্যানসার চাওয়া হবে সেটা লিখতে হবে। তো এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করেছে, বাংলা অর্থটা দেখো, হোয়াট ডাজ ফ্লোরা কন্টিনিউ? ফ্লোরা কি চালিয়ে যায়? তো ফ্লোরা কি চালিয়ে গিয়েছিল? ফ্লোরা কন্টিনিউস, তার গল্পটা চালিয়ে গিয়েছিল, হার স্টোরি। ফ্লোরা কন্টিনিউ হার স্টোরি। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই, হু ওয়াজ প্লেসড উইথ ফ্লোরা? প্রিয় শিক্ষার্থীরা, যখন হু দিয়ে প্রশ্ন করা হবে তখন ব্যক্তি চাওয়া হবে। হু দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন কি চাওয়া হবে? অবশ্যই ব্যক্তি চাওয়া হবে। হু ওয়াজ প্লেসড উইথ ফ্লোরা, এক্ষেত্রে ফ্লোরার প্রতি কে সন্তুষ্ট হয়েছিল? তো এখানে যেহেতু হু দিয়ে প্রশ্ন করেছে, আমরা শুধুমাত্র একটা কাজ এখানে করব, হু এর পরিবর্তে যে উত্তরটা আছে আমরা সেটা লিখব। তাহলে এখানে হু এর পরিবর্তে আমরা কি লিখব? The head teacher was pleased. The head teacher was pleased with Flora. The head teacher was pleased with Flora. দেখো এখানে পেজটা ক্যাপিটাল দিতে হবে। Who was pleased with Flora, এখানে who এর পরিবর্তে ব্যক্তি লিখতে হবে। আর আমরা ব্যক্তি কি লিখব? মূলত কে ফ্লোরার প্রতি সন্তুষ্ট হয়েছিল? প্রধান শিক্ষক। The head teacher was pleased with Flora। আর কোনো চেঞ্জ হবে না, শুধু who এর পরিবর্তে তুমি এই ব্যক্তিটা দিয়ে দিলেই এখানকার উত্তর কমপ্লিট। 3 নম্বর কোশ্চেনে যাও, whom did Flora see on the school campus? Whom did Flora see on the school campus? ফ্লোরা বিদ্যালয় ক্যাম্পাসে কাদেরকে দেখেছিল?
তো এক্ষেত্রে একটা বিষয় তোমরা খেয়াল রাখো, প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব রয়েছে ডিড। যখন প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব ডিড থাকবে, সেই উত্তরটা দিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা আরেকটা বিষয় খেয়াল রাখবে, প্রশ্নের উত্তর করতে গেলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরটাকে অবশ্যই সেই টেন্সে লিখতে হবে। প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তরটাকে অবশ্যই সেই টেন্সে লিখতে হবে। তো যখন কোনো প্রশ্নের মধ্যে ডিড আসে অক্সিলারি ভার্ব হিসেবে, তখন তোমার বুঝতে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটার উত্তরটা আমরা লিখি। আর প্রশ্ন লেখার প্রথম কাজই হচ্ছে ডু ডাজ ডিড যুক্ত প্রশ্নে সাবজেক্ট খুঁজে বের করা। তো এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে ফ্লোরা। এরপরে কাজ কি, যদি প্রশ্নের মধ্যে ডিড থাকে তাহলে অবশ্যই তোমাকে সাবজেক্টের পরে যে মূল ভার্ব থাকবে তার পাস্ট ফর্ম লিখতে হবে। তো এখানে আছে সি এর পাস্ট হচ্ছে স, ফ্লোরা স। তারপরে 3 নাম্বার কাজ কি, 3 নাম্বার কাজ হচ্ছে প্রশ্নে যে অ্যানসারটা চাওয়া হবে সেটা লিখতে হবে। হোম ডিড ফ্লোরা সি অন দ্য স্কুল ক্যাম্পাস। ফ্লোরা বিদ্যালয় প্রাঙ্গণে কাদেরকে দেখেছিল? প্রিয় শিক্ষার্থীরা, ফ্লোরা কাদেরকে দেখেছিল? অবশ্যই ছাত্রছাত্রীদেরকে দেখেছিল। ফ্লোরা স many students. ফ্লোরা অনেক ছাত্রছাত্রী দেখেছিল কোথায়? on the school campus, campus, on the school campus। তারপর দেখো 4 নাম্বার প্রশ্নটা, why were all the students staring at her? কেন সকল ছাত্রছাত্রীরা তার দিকে এক পলকে তাকিয়ে ছিল? তো প্রশ্নের উত্তরে সর্বপ্রথম যে কাজ সেটাই করতে হবে। প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট বের করা। এখানে সাবজেক্ট কোনটা? all the students লিখলাম আমি, all the students। তারপরে খুঁজে বের করো অক্সিলারি ভার্ব। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে ওয়্যার, আমি ওয়্যারটাকে লিখব। আর আরেকটা বিষয় খেয়াল রাখবে, এটা হচ্ছে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন কোনো সেন্টেন্সে দেখবে যে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার আছে এবং সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি আছে, প্রশ্নের মধ্যে ওয়াজ অথবা ওয়্যার এবং মূল ভার্বের সাথে যখন আইএনজি থাকবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু প্রশ্নটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের উত্তরটাকেও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। প্রথম কাজ কি, প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে অল দ্য স্টুডেন্টস, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এই দুইটার মাঝখানে সাবজেক্টটা থাকে। অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এই দুইটার মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তো অল দ্য, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার, মূল ভার্ব হচ্ছে স্টাডিং। তো এই দুইটার মাঝখানে কি রয়েছে? অল দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে সাবজেক্ট। অল দ্য স্টুডেন্টস, এরপর লিখব অক্সিলারি ভার্ব ছিল ওয়্যার, লিখলাম ওয়্যার। এরপরে মূল ভার্বটা লিখব, ভার্বের সাথে আইএনজি আছে এটা সহ লিখতে হবে। অল দ্য স্টুডেন্টস ওয়্যার স্টাডিং at her, তার দিকে। যখন হোয়াই দিয়ে প্রশ্ন করা হবে তখন কারণ চাওয়া হবে, কারণ জিজ্ঞেস করা হবে, কারণ জানতে চাওয়া হবে। তো দেখো all the students were staring at her, সকল ছাত্রছাত্রী তার দিকে তাকিয়ে ছিল কেন? কারণ হচ্ছে সে ওই ক্লাসের মধ্যে নতুন ছাত্রী ছিল, যার কারণে সবাই তার দিকে তাকিয়ে ছিল। তো আমরা এখানে লিখতে পারি all the students were staring at her। আর হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ অথবা ফর ইউজ করবে, বিকজ she was a new student, because she was a new student, কারণ সে ছিল একজন নতুন ছাত্রী, যার কারণে সবাই তার দিকে তাকিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই প্যাসেজটা তোমরা মনোযোগ সহকারে বাসায় পড়বে এবং আমরা অনলাইনে যে ক্লাসগুলো করছি এটা আমাদের যে ক্লাস অনুযায়ী ইমো গ্রুপ রয়েছে
এবং আমাদের বিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা সেখানে সেই ক্লাসগুলো প্রেরণ করছি। আশা করি সবাই ক্লাসগুলো দেখবে এবং ক্লাসগুলো দেখার পর যদি কোনো সমস্যা অনুভব করো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড স্টে সেফ অ্যাট হোম, স্টে সেফ অ্যাট হোম, অ্যান্ড থ্যাঙ্কস টু অল। সবাইকে ধন্যবাদ।